নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। তা তো বটেই, গ্রেপ্তারটা হবে কেন? কারণ তৃণমূলের নেতা তারা এনার উপর হামলা করেছে। ধরতে গেছে যাকে, সেও তৃণমূলের নেতা, সে ওখানকার বিখ্যাত বোমের কারবারি, তার নেতৃত্বে সারা বাংলার বিভিন্ন জায়গায় বোমা পাচার হতো, তার জন্য বিস্ফোরণ এবং সেখানটায় ধরতে গিয়ে তাদের উপরে হামলা। সবাই তৃণমূলের নেতা ওখানটায়, যারা হামলা করেছে তারাও তৃণমূলের নেতা, যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা। একইভাবে সন্দেশখালী, সেখানেও যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা, আর যারা হামলা করছে তারাও তৃণমূলের নেতা। অতএব এর মধ্যে কোনো ফারাক নেই। সব থেকে বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ওকালতি করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে এই ধরনের হামলার ওকালতি করছে। বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের সরকার, এগুলো আমার কাছে আলোচনার বিষয় অবশ্যই। ইডিকে, সিবিআইকে, ইনকাম ট্যাক্সকে ব্যবহার তো করছেই, কিন্তু আপনি বলুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদি এখানে এনআইএ অন্যায় করে থাকে, ইডি অন্যায় করে থাকে, সিবিআই অন্যায় করে থাকে, আপনি তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন? আপনার হিম্মত হচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করার? আপনি বলছেন রাতের বেলা শ্লীলতাহানি হচ্ছে মা বোনদের উপরে। তা যদি হয় তাহলে শ্লীলতাহানির কেস করুন, আপনি দিয়ে অ্যারেস্ট করুন তাদেরকে, তবে না বুঝবো আপনি মোদির বিরুদ্ধে লড়বেন। খালি মুখে মোদির বিরুদ্ধে লড়লে হবে না। অ্যারেস্ট করছেন না কেন আপনি? সন্দেশখালী থেকে অন্যায় করে ধরতে গেছিল, অ্যারেস্ট করেননি কেন? উল্টে সাজান অ্যারেস্ট হলো। শিবু সর্দার, উত্তম হাজার অ্যারেস্ট হলো, আপনি তাদের কথার মুখে আনছেন না। একদিন অনুব্রতকে আপনি দেশনায়ক বানিয়েছিলেন, সে গ্রেপ্তার হওয়ার পর তার কথা মুখে আনছেন না। এটা তো আপনার স্বভাব। আপনি প্ররোচিত করে, উৎসাহিত করে, প্রশ্রয় দিয়ে বাংলায় ক্রিমিনাল তৈরি করছেন। সেই ক্রিমিনালদের বিরুদ্ধে যে কেউ ব্যবস্থা নিক, সত্যি মিথ্যা পরের কথা, কিন্তু আপনি তার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারছেন না কেন? কোথায় আপনার আটকাচ্ছে বলুন? এনআইএ যারা লোক, যারা অফিসার হোক, যেই হোক, তারা যে অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তারটা করছেন না কেন? দেখাতেই পারে, আইনে যদি হয় সরাবে, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে ধর্ণা দিতে গিয়েছিল তৃণমূল সাংসদরা, সেখানে দিল্লি পুলিশ তাদেরকে আটক করেছে। গতকাল রাত্রে এই ঘটনার প্রতিবাদে রাজভবনে গিয়েছিল অভিষেকের নেতৃত্বে তৃণমূলের একটা দল, প্রতিনিধি দল, এবং সেখানে গিয়ে তাদেরকে যে আটক করা হয়েছে এই প্রসঙ্গটা পাল্টে গিয়ে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের। দেখুন, জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের কথা কিন্তু দিল্লিতে বলা হয়নি, সেটাকে মেকআপ করার জন্য রাজভবনে বলা হচ্ছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তরা এখনো পর্যন্ত সাহায্য পেল না কেন, তার দায় কে নেবে? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? এর আগেও আপনাদের বলেছি, মুখ্যমন্ত্রীর কাছে 2005 সালে কংগ্রেসের আমলে তৈরি করা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড আইন করে তৈরি করা হয়েছিল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স অ্যাক্ট 2005। তাতে রাজ্যের হাতে টাকা থাকে, সেই টাকা এখনো বন্টন হলো না কেন? কেন নজর ঘোরাতে, কেন চোখ ঘোরাতে, কেন দৃষ্টিভঙ্গি ঘোরাতে, কেন আসল তথ্যগুলোকে লুকাতে দিল্লিতে ধর্নার নাটক, রাজ্যপালের কাছে ধর্নার নাটক কেন করা হচ্ছে? করুন, কিন্তু সেগুলো তো খবরে আসার জন্য করা হচ্ছে, কাজের কাজ কিছু হবে না। আপনারাও জানেন, আমরাও জানি, নির্বাচন কমিশন তার আন্ডারে কি ন্যায় কাজ করে? তার আন্ডারে ইডি, সিবিআই কাজ করে? মানুষকে সহযোগিতা করার দরকার বন্যার ত্রাণে, সেটা বন্যা বলছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা রাজ্যের দায়িত্ব। রাজ্য সেই দায়িত্ব পালন করছে কোথায়? কেন্দ্র সেই দায়িত্ব পালন করছে কোথায়? কোথায় কেন্দ্র, কোথায় রাজ্য? আমরা জানতে চাই। ভোটের সময় সব উত্তরবঙ্গ সফর শুরু হয়ে গেছে, সেই সমস্ত মানুষের জন্য কি করা হলো আমরা জানতে চাই। রাজ্য কত টাকা খরচা করলো তাদের জন্য জানতে চাই আমরা। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।